আর প্রসব যন্ত্রণার কষ্টের কথা সব ভুলে যায়, কয় আমার জাদু মনিরা আমার কোলে উঠে দাও। আর ধরে বলি আমার সন্তানকে আমার কোলে উঠে দাও। আগে তো ভালো আছে, আবার আমার সন্তানকে আমার কোলে উঠে দাও। বাবাজি খেয়াল করেন, ভালো করিয়া দুস্থ বুজুর্গরা, নবীজি বললেন তোমার মা তোমাকে প্রসব যন্ত্রণা বড় কষ্ট করে করেছি, প্রসব যন্ত্রণা বড় কষ্ট করে করেছি, সাবধান। 2 নম্বর ওই মায়ের সাথে কষ্ট দিও না, মায়ের সাথে বেয়াদবি করিও না। 3 নম্বর নবী বলেন তুমি পৃথিবীতে আসার পরে ভাত খেতে পারো না, মাছ খেতে পারো না, আপেল খেতে পারো না, আঙ্গুর খেতে পারো না, কি খেতে পারবা? আল্লাহ বলেন তুই পৃথিবীতে আসার আগে, তোর মায়ের 6 মাস আগে পৃথিবীতে আসার, তোর মায়ের বুকের উপর আমি দুধের ব্যবস্থা করেছি, তোর খাবারের ব্যবস্থা করেছি, আমি আল্লাহ তোর খাবারের ব্যবস্থা করেছি। আমার বান্দা তুই যখন পৃথিবীতে আসলে হাজার জীবাণু তোর মায়ের বুকের উপর এমন আমি রোগ মুক্ত করার জিনিস রেখেছি, তোর জন্য খাবার রেখেছি, তুই যখন খাবে তোর হাজার জীবাণু সব দূর হয়ে যাবে। আর ধরে বলি খেয়াল করেন, ভালো করে নিন। আল্লাহ বলেন আমি আল্লাহ হালকা পাতলা করে দিয়েছি, বেশি গাঢ় দিই নাই, তুমি হজম করতে পারবে না, হজম করতে পারবে না, বেশি গাঢ় করি নাই, হালকা পাতলা করেছি, হালকা মিষ্টি দিয়েছি। তোর মায়ের বুটার ভিতরে একটা ছিদ্রি দেই নাই, একটা ছিদ্রি দিলে টান দিলে অনেক দূর বের হয়ে যেত, তোর কচি কণ্ঠ আটকা পড়ে তুই মরে যেতে। আমি আল্লাহ মানুষ বানাইছি, খলাকাল ইনসান, তার প্রয়োজন মিটিয়ে দিয়েছি, মানুষ সৃষ্টি করেছি, তার প্রয়োজন মিটিয়ে দিয়েছি। আল্লাহ বলেন আমার বান্দা বান্দি তোর মায়ের বুটার ভিতরে আমি একটা ছিদ্র দিই নাই, সূক্ষ্ম সূক্ষ্ম 32টা ছিদ্র দিয়া দুধ বাহির করে আমি তোকে লালন পালন করছি। আর ধরে বলি এরপরে প্রাণের বাবাজি কত দুধ খেয়েছি, 2 বছরে কত দুধ পান করেছি। তাফসীরে রুহুল মানিতে আল্লামা আলুসি বাগদাদি হানাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেন সবচেয়ে কম যে বাচ্চা দুধ পান করেছে তারপরে 9.5 মণ খেয়েছে, সবচেয়ে বেশি যে খেয়েছে 40 মণ দুধ পান করেছে। কত দুধ খাইছি, কম খাইলেও 9.5 মণ খাইছে, বেশি খাইলেও 40 মণ খাইছে। সুবহানাল্লাহ বলেন না? নবী বলেন, দয়াল নবী বলেন আমার উম্মতেরা 3 নম্বর ওই মায়ের সাথে বেয়াদবি করিও না। তোমার মা তোমাকে দুধ পান করাইছে, তুমি কথা বলতে পারতে না, তোমার খিদা লাগলে ওয়াহ করে যখন কান্না করতি, তোর মায়ের অন্তরে আমি মহব্বত দিয়েছি, বুঝতে পারতো তোমার খিদা লাগছে, মা কুলে উঠাইয়া দুধ পান করাইছে। সাবধান ওই মায়ের সাথে বেয়াদবি করিও না রে। সাল্লাল্লাহু আগের মতো একটু দেন না, প্রথম টানছে এখন কম টান। সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলা। ডানে মাটি বামে মাটি, মাটি হবে বিছানা, উপরেতে বাঁশের ছানি, হাওয়া বাতাস লাগবে না। সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা আমার প্রাণের দুস্থ বুজুর্গরা খেয়াল করেন, ভালো করেন। ও প্রাণের বাবাজি 4 নম্বরে বাবার কথা বলেছেন একবার। বাবার কথা কেন বলেছেন? আপনি যখন মায়ের পেটে গিয়েছি, বাবা ইনকাম বাড়ায় দিছে, খরচের হিসাব বাড়াইছে,
করছে কর কম, ইনকাম করে বেশি। কেন সন্তান আসবে পৃথিবীতে? বাবার টাকা দরকার, সন্তানের পোশাক দরকার, বাসস্থানের দরকার। এইভাবে বাবা ইনকাম করতেছে, প্রবাসী জিন্দিগি করতেছে, মানুষের বাড়ি কাজ করতেছে। বাবাজি প্রবাসী জিন্দিগি করেছে, রোদ্রে শুকাইছে, বৃষ্টিতে ভিজেছে, টালা গাড়ি চালাইছে, রিক্সা চালাইছে, মানুষের বাড়ি কাজ করে করে সন্তান লালন পালন করছে। নবী বলেন, আমার উম্মতেরা, তোর বাবা বড় কষ্ট করে তোরে খাওয়াইছে, সাবধান, ওই বাবার সাথে জীবনে কোনদিন খারাপ আচরণ করিও না রে। ওই বাবার সাথে কোনদিন খারাপ আচরণ করিও না। বাবার সাথে কি খারাপ আচরণ? খেয়াল করেন, ভালো করেন ও প্রাণের বাবাজি, দুনিয়ার যত পাপ আছে সব পাপের সাজা শুরু হয় মরণের পরে। সব পাপের সাজা মরণের পরে। আর মা বাবার বেয়াদব সন্তানের সাজা শুরু হয় মরণের আগে। নাউজুবিল্লাহ কন্যা জোরে কও। দুনিয়ার যত পাপ আছে সব পাপের সাজা শুরু হয় মরণের পরে, কিন্তু মা বাবার বেয়াদব সন্তানের সাজা শুরু হয় মরণের আগে। দুনিয়ার যত পাপ আছে ইচ্ছা করলে আল্লাহ মাফ করে দিতে পারে, কিন্তু মা বাবার বেয়াদব সন্তানকে আমার আল্লাহ মাফ করে না রে। দুনিয়ার যত পাপ আছে ইচ্ছা করলে আল্লাহ ক্ষমা করে দিতে পারে, কিন্তু মা বাবার বেয়াদবকে আমার আল্লাহ ক্ষমা করে না রে। বেয়াদবি করা যাইব? জোরে কোন করা যাইব? করা যাবে। এক বেচারা তার বাপে গামছা বেচে টানিয়া 50 হাত নিছে। কয় হাত নিছে? 50 হাত নিচে পরে বাপে কপুত আর টানিস না, আর এক হাত নিলে জুলুম হইল। সাইরে কো বাবা 50 হাত আনলাম, জুলুম হইল না, এক হাত নিলে জুলুম হইব, এটা কেমন কথা? আমিও তোর দাদারে 50 হাত আনছি না, আমার টাইম পাইছি বাবা, আর টানিস আর টানা যেন হাজির ভালো হইতে হবে। কতক্ষণ ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমার প্রাণের বাবাজিরা, খেয়াল করেন, ভালো করেন, প্রত্যেক সন্তানেরা মা বাবার দিকে যদি রহমতে নজরে তাকাবে, যতবার তাকাবে রহমতের নজরে তাকালে কবুল হজের সব আমল নামায় পাবে। কবুল হজের সব কি আমল নামায় পাবে। কষ্ট হয়, কষ্ট মাইকে টানে কম কষ্ট হয়। কবুল হজের সব কি আমল নামায়। সাহাবী বলেন, নবীজি ইয়া রাসূলুল্লাহ, কতবার কবুল হজের সওয়াব পাবে? নবী বলেন, যতবার তাকাইবা ততটা কবুল হজের সওয়াব আমল নামায় দেওয়া হবে। যতবার তাকাবেন ততটা কবুল হজের সওয়াব আমল নামায় দেওয়া। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণের আগে একটা বিয়ে করেছিলেন। ওই বিবির গর্ভে একজন মেয়ে হয়েছিল, যার নাম আসমা বিনতে আবু বকর। ওই আসমা একদিন নবীর কাছে আসিয়া বলে, নবীজি আমার মা মুশরিকা শিরক করে আল্লাহকে মানে না, আপনি রাসূলকে মানে না। ইয়া রাসূলুল্লাহ, আমার মা মুশরিকা আমার কাছে আসি, ওই মুশরিকা মায়ের সাথে আমি কেমন আচরণ করতে পারি? দয়াল নবী বললেন, এই আসমা, যদিও তোমার মা মুশরিকা শিরক করে আল্লাহকে মানে না, আমি রাসূলকে মানে না রে আসমা, আল্লাহকে মানে না, আমি রাসূলকে মানে না, এরপর তোমাকে পেটে বহন করেছে, আর না পেটে বহন করেছে, পেটে বহন করেছে, দুধ পান করাইছে, প্রসব যন্ত্রণায় কষ্ট করেছে। সাবধান, আসমা ওই মুশরিকা মায়ের সাথেও ভালো আচরণ করতে হবে। মুশরিকা মায়ের সাথে যদি ভালো আচরণ করা লাগে, আমাদের মা বাবা তো ঈমানদার। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর বিয়ে করেছে। তার বিবি তারে বড় ভালোবাসে, সেও তার বিবিরে বড় ভালোবাসে। একদিন নবীর কাছে এসে, নবীজি
আমার বিবি আমাকে বড় ভালোবাসে, আমি আমার বিবিরে ভালোবাসি। তবে গো নবীজি, আমার বাবা ওমর আমার বিবিরে দেখতে পারেন না। আমার বাবা বলে তোমার বিবিকে তালাক দিতে হবে। আমার বিবি রাখলে বাবা বেজার নবীজি, কিন্তু তালাক দিয়ে দিলে আমার বাবা খুশি হয়ে যান, কিন্তু আমরা দুজনে কোনো সমস্যা নাই, আমি কি করতে পারি গো নবীজি? নবী বলেন যাও যাও বাবা আব্দুল্লাহ ইবনে ওমর, তাড়াতাড়ি বাড়ি যাও, তোমার বিবি তালাক দেওয়া হলো, তোমার বাবা ওমর ফারুককে তুমি খুশি করো। সুবহানাল্লাহ বলেন না? তোমার বিবি তালাক দেওয়া হলো, তোমার বাবাকে কি খুশি করো। আমার কথা আবার দেখুন 1 2 3 নি বললেন আজকাল টিস্যু দিয়ে রাখেন। আমার কথা কি 1 2 3 কওয়া যাইব? আমি বলেছি গুরুত্ব বোঝানোর জন্য। কিসের জন্য? গুরুত্ব বোঝানোর জন্য। মা বাবার কথায় বিবি ছাড়া যায়, বিবির কথায় মা বাবা ছাড়া যায়? কথা কোন ছাড়া যায়?